আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আজকের এই ভিডিওতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডি ইউনিটের জন্য স্পেশাল একটা ম্যাথ করাবো এবং এই জায়গা থেকে প্রশ্নগুলো আসার সম্ভাবনা অনেকটা রয়েছে। এবং আজকে টপিকটা হচ্ছে হ্যান্ডশেক, যেটাকে আমরা করমর্দন বলতে পারি। তো এই টপিকটা অনেকেই পড়ো না, যে অনেকে মনে করে যে এখান থেকে প্রশ্ন হয়তো আসবে না, কিন্তু আইকিউ থেকে ম্যাথ থেকে অনেক প্রশ্ন আসে। তার মধ্যে এই ক্যাটাগরিটা হচ্ছে আরেকটা ক্যাটাগরি, বলা যায় সিলেক্টেড একটা কোশ্চেন টাইপ। তো হচ্ছে আজকের এই ভিডিওতে আমরা হচ্ছে এই হ্যান্ডশেক নিয়ে কথা বলবো। দেখো, একটা প্রশ্ন তোমাকে এখানে বলা হচ্ছে, সেটা হচ্ছে যে একটি মিটিং এ উপস্থিত 5 জন সদস্য প্রত্যেকের সাথে হ্যান্ডশেক করলে মোট কতটি হ্যান্ডশেক হবে। যখন এই রিলেটেড প্রশ্ন আসবে, অর্থাৎ কতগুলো হবে টোটাল, যখন বলবে টোটাল কর্মদের সংখ্যা কত বা হচ্ছে হ্যান্ডশেক কত, তখন হচ্ছে আমরা যদি সূত্রের মাধ্যমে করি সেটাও করতে পারবা, পাশাপাশি ভাবে যদি শর্টকাট করতে চাও সেটাও করতে পারবা। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত একটু জিনিসটা একটু ব্রড সেন্সে দেখার চেষ্টা করব। দেখো, যখনই এই রিলেটেড প্রশ্নগুলো তোমার সামনে দেখা দিবে, যখন বলবে মোট কর্মদের সংখ্যা কত বা হচ্ছে হ্যান্ডশেক মোট কত, তখন তুমি একটা সূত্র ইউজ করতে পারো। সেটা হচ্ছে, আমরা যখন বিন্যাস পড়ি না, বিন্যাস মনে আছে হয়তো অনেকেরই, বিন্যাস, ওই বিন্যাস থেকে একটা সূত্র আমরা পড়েছিলাম, সেটা হচ্ছে NCR। এরকম একটা সূত্র আমরা পড়েছিলাম, এবং এইটার মানে হচ্ছে যে n ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল, এখানে হচ্ছে n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে এই সূত্রটা, মানে এইটার একটা সূত্র আছে। তো এইটার মাধ্যমে এই অঙ্কটা তুমি ইজিলি করতে পারবা। সেটা হচ্ছে কি, আমি একটু বলি। এখানে n যে আছে, এখানে n মানে হচ্ছে যে টোটাল সদস্য কয়জন ছিল, 5 জন ছিল। এই যে এখানে লেখা আছে কয়জন ছিল, 5 জন। তাহলে n এর মানটা এখানে 5, ঠিক আছে। এবং এখানে আরেকটা চলক আছে, সেটা হচ্ছে r, এবং এখানে r এর মানটা কত। দেখো, একটা হ্যান্ডশেক করার জন্য, হ্যান্ডশেক হতে হলে অবশ্যই 2 জন মানুষের প্রয়োজন। তুমি তো একা কি হ্যান্ডশেক করতে পারবে না, বা করমর্দন কখনোই করতে পারবে না। হ্যান্ডশেক করতে গেলে অবশ্যই 2 জন মানুষ প্রয়োজন। সেক্ষেত্রে এখানে r এর মানটা হচ্ছে 2। এখন এই সূত্রের ক্যাটাগরিতে আসো, এই সূত্রটা আমরা একটা অ্যাপ্লাই করি n। তাহলে আমরা এখানে দিতে পারি, সেটা হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, 5 ফ্যাক্টোরিয়াল, আর হচ্ছে এখানে 2 ফ্যাক্টোরিয়াল, দেন হচ্ছে 5 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। এটা এখন আসো তোমাদেরকে আরেকটা জিনিস শিখাই, সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল মানে কি। দেখো, যদি কখনো দেখো 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়ালের মানটা হচ্ছে 2 গুণ 1, মানে 2 হলে 2 এর আগের যে ডিজিটগুলো থাকে সেগুলো গুণ হয়। যদি আমি বলি যে 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 3 গুণ 2 গুণ 1, মানে 3 থেকে আগে যতগুলো যায়। যদি আমি তোমাকে বলি 5 ফ্যাক্টোরিয়াল মানে কি, 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে যে 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1, মানে 5 থেকে একদম 1 পর্যন্ত সবগুলা গুণ হবে। সেটা হচ্ছে এই 5 ফ্যাক্টোরিয়ালের মানটা। তাহলে এখানে একটু আসো, তাহলে আমরা এইভাবে কিভাবে লিখতে পারি, লিখতে পারি যে 5 গুণ এই মানটা সরাসরি আমরা লিখে ফেলবো। তারপর হচ্ছে 4 গুণ 3 গুণ 2 গুণ তারপর হচ্ছে কত 1। এখন 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল রাখলাম, 5 থেকে 2 চলে গেলে কত থাকে 3, তাহলে আমরা এখানে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, 3 ফ্যাক্টোরিয়াল। এখন আসো, আমরা বলতে পারি যেটা, এই সবগুলা যদি আমরা গুণ করি, যে 20, তারপর হচ্ছে 60, 120, এখানে হচ্ছে কত 120, এবং এগুলো একটু গুণ করো। তাহলে 2 ফ্যাক্টোরিয়াল মানে কি, 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে, আমরা এটা বলতে পারি 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 গুণ 1, তার মানে 2 একে 2 গুণ। এখন আসো 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল মানে কি, 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 3 গুণ 2 গুণ 1, 3 দুগুণে 6। তাহলে আমরা এভাবে লিখতে পারি, তাই না। তাহলে কত হচ্ছে আমাদের 120 ডিভাইডেড বাই 6 দুগুণে কত 12। তাহলে 12, 12 মধ্যে একবার যাই, একবার, আর হচ্ছে মানে 120 কে যদি 12 দ্বারা ভাগ করো তাহলে হচ্ছে 10 নামে। তাহলে এইটার উত্তর হচ্ছে আমাদের এখানে কত, সেটা হচ্ছে এখানে 10, ঠিক আছে। তার মানে এই যে দেখো, 120, 120 কে তুমি যদি 12 দ্বারা ভাগ করো, তাহলে এই 12, 12 মধ্যে একবার যায়, আর এখানে 1 0 তো ছিল, অথবা তুমি সরাসরি ভাগ করবা, দেখবা 10 হচ্ছে। এখন আসো, এই অঙ্কটাকে যদি আমরা এভাবে না করে শর্ট টেকনিকে করতে পারো। শর্ট টেকনিকের জিনিসটা কি, এখন ধরো এই অঙ্কটা যদি তুমি হচ্ছে শর্ট টেকনিক করতেছো, তাহলে কি কাজটা করবা, শর্ট টেকনিক করতে গেলে আমাকে শর্ট টেকনিকের মাধ্যমে করা লাগবে। আমি জিনিসটা তোমাকে একটু দেখাই দিচ্ছি। এখন যেটা আমি দেখাইছি সেটা হচ্ছে একটা সূত্রের মাধ্যমে, যেন হচ্ছে অতি সহজে তুমি জিনিসটা বুঝতে পারো। হ্যাঁ, শর্ট টেকনিক যদি পরীক্ষা আসে, তখন যে কাজটা করবা সেটা হচ্ছে কি, শর্ট টেকনিক আমরা এরকম লিখতে পারি, সেটা হচ্ছে শর্টকাট। শর্টকাট মেথডটা হচ্ছে, যদি কখনো টোটাল বলে, কি বলছি বলো, যখন কোনো বলবে যে টোটাল কর্মদ্য সংখ্যা কত, তখন তুমি যে কাজটা করবা, যে মানটা এখানে দেওয়া থাকবে, এখানে কত আছে 5, 5 এর আগের মানের সাথে গুণ করবা। তার মানে হচ্ছে এখানে দেওয়া আছে কত 5, 5 এর আগের মান কত, মানে 5 এর আগে কত, সেটা হচ্ছে 4, ঠিক আছে। এই 4 ডিভাইডেড বাই 2, 2 দ্বারা ভাগ করবা, মানে এটা একটা শর্টকাট। যে মানটা দেওয়া থাকবে তার আগের মানের সাথে সেটা গুণ করবা এবং 2 দ্বারা ভাগ করবা। এখন দেখো তো, 4 5 20, মানে 20 হয়, ডিভাইডেড বাই 2, তাহলে কত হচ্ছে 10।
তার মানে দুই দিক থেকেই হচ্ছে। দ্যাটস ওয়াই যেটা বলতে চাচ্ছি যে কর্মরত থেকে পরীক্ষায় প্রশ্ন আসলে তুমি হচ্ছে এনসিআর এই যে বিন্যাসের সূত্রটা ইউজ করতে পারো। এবং ফ্যাক্টরিয়াল মানে কি জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করছি। ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে এই যে এখানে বলে দিছি, এবং শর্টকাট করার জন্য যে মানটা থাকবে তার আগের মানের সাথে গুণ করে 2 দ্বারা ভাগ করবা, তাহলে তোমার উত্তর হয়ে যাবে। ঠিক আছে? যদি এটা বুঝতে পারো, তোমাকে একটা কোশ্চেন দিচ্ছি, তুমি এটা আমাকে আনসার করে যাবা। তোমাকে বলা হচ্ছে 10 জন লোক প্রত্যেকের সাথে করমর্দন করলে করমর্দন সংখ্যা কত? এখানে 4টা অপশন আছে, তুমি ক্লিয়ারলি আনসার করে যাবে, এবং তুমি এটা শর্ট টেকনিক করতে পারো অথবা হচ্ছে ওই সূত্রের মাধ্যমে করতে পারবে। আশা করছি 100% বুঝতে পারছো, এবং সেটা অবশ্যই কমেন্টে জানাবা যে কতটুকু এই অঙ্কটা বুঝতে পারছো, এবং এই উত্তরটা অবশ্যই জানিয়ে যাবা। এবং লাস্টে বলতে যাচ্ছি, আইকিউ যে বেসটা 10ম বেচ রানিং হয়ে গেছে, তো তোমরা চাইলে আজকে ভর্তি হতে পারবা। এবং এই বেসটা যেহেতু প্রথম থেকে শুরু হয়েছে, তো তুমি কোনো ক্লাস যেন মিস না করো, এখন থেকে সবাই মিলে এই ক্লাসটা করো, যেন সিইউতে আইকিউ থেকে যেভাবে প্রশ্ন আসুক না কেন আমার এই ক্লাসগুলো থেকেই তোমার কমন পাবা। এবং হচ্ছে যা পড়াবো, যে প্রশ্নগুলো পড়াবো, যে টপিক থেকে পড়াবো, এই টপিকের বাইরে সিইউতে কখনো প্রশ্ন আসার চান্স নাই। কেন? বিগত 10 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে এই বেসটা গঠন করা হয়েছে।